আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৭১ পাতা থেকে অঙ্ক করা শুরু করব। ৭১ পাতার প্রথমে দেখো একটা লিখিত অঙ্ক আছে, লেখা আছে ৮০টি রঙিন কাগজ আছে। যদি এই কাগজগুলো ৪ জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে। দেখো এখানে কাগজ আছে ৮০টি। এই ৮০টি কাগজ ৪ জন শিশুকে যদি সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে। এটা কি করবা, দেখো এটা ভাগ করতে হবে, কারণ এখানে বলেই দিচ্ছে ৪ জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তার মানে ভাগের কথা বলেই দিচ্ছে, এই জন্য এটা আমাদের ভাগ করতে হবে। তো দেখো এই গল্পের অঙ্কগুলো যদি আমরা গাণিতিক বাক্যে করি তাহলে খুবই সহজ হবে। তোমাদের বইতে কিন্তু গাণিতিক বাক্য দিয়ে করা আছে। তো কি করবা, তো গাণিতিক বাক্য লিখে প্রথমে লিখবা ৮০, তারপর ভাগ দিয়ে লিখবা হচ্ছে ৪। দেখো এখানে লেখা আছে যে গাণিতিক বাক্য ৮০/৪। এবার ৪ দিয়ে ৮০কে ভাগ করলে কিন্তু হয়ে যাবে। তোমরা ঠিক এইভাবে লিখবা যে গাণিতিক বাক্য ৮০/৪, এবার ভাগ করে দিবা। তো যদি শূন্য থাকে ভাগ করা খুবই সহজ। কিভাবে, প্রথমে ৪ দিয়ে ৮কে ভাগ করবা। তো ৪ দিয়ে 8কে ভাগ করলে ৪ দুখানি ৮, কত পাচ্ছি? 2 পাচ্ছি। এবার এই শূন্যটা এখানে বসায় দাও, দেখো হয়ে যাচ্ছে। এখন যদি তোমরা মনে করো না আমি করে দেখাবো, তাহলে কিভাবে করবা, দেখো ৪ দিয়ে ৮০কে যদি ভাগ করো তাহলে কিভাবে করবা, প্রথমে ৪ দিয়ে ৮কে ভাগ করলে ৪ দুখানি ৮। এবার এই শূন্য নামায় দাও। এবার যে শূন্যটাকে আমরা নামাবো, মানে যে সংখ্যাটা নামাবো তাকে ভাগ করতেই হবে। এবং ৪ দিয়ে শূন্যকে ভাগ করলে 0 বার যাবে, ৪ শূন্য 0। ওকে, এখানেও কিন্তু 20ই আসছে। তো এখন উত্তরটা আমরা কিভাবে লিখব, দেখো আমরা ভাগ করে 20 পেয়েছি, তাই আমরা লিখবো হচ্ছে 20টি করে কাগজ পাবে, প্রত্যেকে 20টি করে কাগজ পাবে। সামনে তোমরা প্রত্যেকে লিখে দিবা যে প্রত্যেকে 20টি করে কাগজ পাবে, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এবার এই ১ নম্বর অঙ্কটা খেয়াল করো। ১ নম্বরে আছে ৯০টি কমলা আছে। যদি কমলাগুলো ৩ জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে। দেখো একই রকমের অঙ্ক, এখানে কমলা আছে ৯০টি, আর দিতে হবে ৩ জন শিশুকে কিভাবে সমানভাবে ভাগ করে দিতে হবে, এই জন্য ভাগ করতে হবে। তো এটাও তোমরা কি করবে, গাণিতিক বাক্য দিয়ে করবা। লিখবো হচ্ছে গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য এবার লিখবো হচ্ছে ৯০/৩। ৯০কে ৩ দিয়ে ভাগ করলে উত্তরটা হয়ে যাবে। দেখো এখানে যেহেতু শূন্য আছে তাই আমরা ৩ দিয়ে ৯কে ভাগ করলে ৩ তিরিক্ষা ৯ পাবো। প্রথমে ৩ লিখে দিব আর এই শূন্যটা পাশে বসাই দিব, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে। ৩ দিয়ে ৯০কে ভাগ করলে কত হবে? ৩০ হবে। এবার ২ নম্বর খেয়াল করো। ২ নম্বর আছে ভাগ করে, এখানে দেখো 4টা ভাগ আছে। এই ভাগগুলো খুবই সহজ, আমরা নিচে লিখে দিব। প্রথমে দেখো এখানে 60/2, তোমার 2 দিয়ে 60কে ভাগ করলে কত হবে? শূন্য থাকে, শূন্য থাকে আমাদের সহজ হবে 2 দিয়ে এই 6কে ভাগ করা। 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুখানি 6 মিলে যাচ্ছে। আর এই শূন্যটা বসায় দাও, দেখো উত্তরটা হয়ে গেল। কত হলো? 30 হলো। এবার 2 নম্বর খেয়াল করো। 2 নম্বরে আছে 50/5। দেখো 5 দিয়ে 50কে ভাগ করব। তোমরা কি পাশের ঘরে নামতে পারো? তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে। দেখো পাশের ঘরের নামতে হচ্ছে 5 10 50, উত্তর হবে 10। কিন্তু তোমরা যদি চাও যে প্রথমে 5 দিয়ে 5কে ভাগ করবা, 5 অক্ষে 5 কত আসছে? 1 আসছে, সেই 1 এখানে বসাও আর এই শূন্যটা পাশে দিয়ে দাও। যদি চাও তোমরা ভাগ করতে পারো, ভাগ করে তোমরা দেখতে পারো। এবার 60/3, দেখো এখানে 3 দিয়ে আমরা 6কে ভাগ করবো, 3 দুখানি 6 2 আর এই শূন্য বসায় দাও। যদি মিলে যায় ভালো, না মিললে কিন্তু সমস্যা আছে, না মিললে আমাদের করে দেখতে হবে। এবার 2 দিয়ে আমরা ভাগ করবো 8কে, দেখো 4 দুখানি 8 আর এই শূন্য বসায় দাও। খুবই সহজ কিন্তু। এবার 3 নাম্বার দেখো, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। এই 3টা অঙ্কের সঠিক উত্তর যেটা সেটাতে আমরা টিক চিহ্ন দিব। দেখো 12 থেকে 3 বিয়োগ করা যায় কয়বার? 12 থেকে 3 কয়বার বিয়োগ করা যায়? 3 ঘরে নামতে পারো, দেখো হয়ে যাবে। 3 ঘরে নামতে হলে 3 অক্ষে 3, 3 দুখানি 6, 3 তিরিক্ষা 9, 3 4 12, 4 বার বিয়োগ করা যায়, তাই আমরা 4 এখানে টিক চিহ্ন দিব। 2 নম্বর দেখো, 27কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 27কে 9 দিয়ে ভাগ করো মানে 9 ঘরে নামতে পড়ো। 9 অক্ষে 9, 9 দুখানি 18, 3 নাম
27, কত 3 হচ্ছে, তার মানে এখানে আমরা 3-এর উপরে টিক চিহ্ন দিব। এবার 10 বার 10 যোগ করলে পাওয়া যায়, 10 বার যদি 10 যোগ করে তাহলে 100 পাওয়া যায়। হ্যাঁ, 10 বার 10 যোগ করলে কত পাওয়া যাবে, 100 পাওয়া যাবে, কারণ 10 10কে 100। এবার 72 পৃষ্ঠা বের করো। দেখো প্রথমে একটা অঙ্ক আছে যে 84টি রঙিন কাগজ আছে, যদি এই কাগজগুলো 4 জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে। তোকে একই রকম অঙ্ক, এখানে 84টি কাগজ আছে, এই 84টি কাগজ আমরা 4 জন শিশুকে সমানভাবে দিব, তাহলে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে। দেখো এটা গাণিতিক বাক্যের সাহায্যে করব। ঠিক তোমরা এইভাবে লিখে নিবা যে গাণিতিক বাক্য 84 ভাগ 4। এখন 4 দিয়ে 84কে ভাগ করব। দেখো আমরা এখানে ভাগ করছি, 4 দিয়ে 84কে যদি ভাগ করা হয় তাহলে কত উত্তর হতে পারে। 4 দিয়ে 8কে গুণ করলে 4 দুখানি 8, এবার এই 4 নামায় দাও, এবার 4 অক্ষে 4, কত হলো 21 হচ্ছে, তার মানে উত্তর হবে 21। তাহলে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে, প্রত্যেকে 21টি করে কাগজ পাবে। তোমরা শেষে লিখে দিবা যে প্রত্যেকে 21টি করে কাগজ পাবে। আচ্ছা, এবার 72 পাতা ঠিক নিচে 1 নম্বর দিয়ে আছে ভাগ করি, এখানেও দেখো 4টা ভাগ দেওয়া আছে। তো 1 নম্বরে আছে 36 ভাগ 3, এখানেও কিন্তু আমরা একবারেই করতে পারি। কিভাবে একটু দেখাই তোমাদের। প্রথমে 3 দিয়ে এই 3কে ভাগ করবা, দেখো 3 অক্ষে 3, 3 অক্ষে 3, এবার 3 দিয়ে 6কে ভাগ করলে 3 দুখানে 6, কত হলো 12 হলো, তার মানে 3 12 36 হয়। আর যদি চাও তোমরা এভাবে ভাগ করতে পারো, 3 দিয়ে 36কে যদি ভাগ করো তাহলে প্রথমে 3 দিয়ে 3কে ভাগ করবা, 3 অক্ষে 3, হ্যাঁ প্রথমে 3 দিয়ে 3কে ভাগ করবা, 3 অক্ষে 3, এবার এই 6টা নামায় দাও, এবার 3 এখানে নামতে পারো 6 পর্যন্ত, 3 অক্ষে 3, 3 দুখানে 6, এখানে 2 নাও, এখানে 6 লিখো, কত হচ্ছে 12 হচ্ছে। দেখো মিলেছে, 12ই হয়েছে। এবার 2 নম্বর দেখো 86 ভাগ 2। আচ্ছা, আমরা 2 দিয়ে 86কে ভাগ করে দেখি কত হয়। প্রথমে 2 দিয়ে আমরা ভাগ করব 8কে, 2 এখানে নামতে যদি পড়া হয় তাহলে 4 দুখানি 8, 4 দুখানি 8, এবার এই 6টা নামায় দাও, এবার 2 দিয়ে 6কে ভাগ করলে কত হবে। দেখো 2 এখানে নামতে পারো, 2 অক্ষে 2, 2 দুখানি 4, 3 দুখানি 6, 3 দুখানি 6, তাহলে উত্তর আমরা লিখবো হচ্ছে 43। এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বারে আছে 69 ভাগ 3। আচ্ছা, 3 দিয়ে আমরা 69কে ভাগ করে দেখি কত হয়। প্রথমে 3 দিয়ে 6কে ভাগ করে, দেখো 2 বার যায়, 3 দুখানি 6, এবার এই 9 নামায় দাও, এবার দেখো 3 তিরিখে 9, 3 তিরিখে 9, এবার 3 নাম্বারে উত্তর পেয়েছি 23। এবার 4 নম্বর হচ্ছে 77 ভাগ 7। দেখো 7 দিয়ে যদি 77কে ভাগ করা যায় তাহলে 7 11 77, কত হবে 7 11। যদি আমরা 7 দিয়ে ভাগ করি, সেখানেই করে দিলাম, দেখো 7 দিয়ে 77কে যদি ভাগ করা হয়, প্রথমে 7 অক্ষে 7, বিয়োগ করা যাচ্ছে না, এবার এই 7 নামায় দাও। আচ্ছা, আবার আমরা 7 দিয়ে ভাগ করলে 7 অক্ষে 7, কত হলো 11 হলো, তার মানে এই উত্তরটা হবে 11। আচ্ছা, এবার 73 পৃষ্ঠা খেয়াল করো। 73 পৃষ্ঠা আছে রেজার কাছে 14টি কমলা লেবু আছে এবং সেগুলো সে তার 4 বন্ধুকে সমানভাবে বিতরণ করতে চায়, প্রত্যেকে কয়টি করে পাবে। এখন দেখো আমাদের মোট কমলা লেবু হচ্ছে 14টি, কয়টি 14টি, এবং 14টি কমলা লেবু হচ্ছে 4 জন বন্ধুকে সমানভাবে দিতে কি পারবে, সমানভাবে কিন্তু দিতে পারবে না। তার মানে প্রথমে আমরা গাণিতিক বাক্য দিয়ে অঙ্কটা করব। প্রথমে লিখবা হচ্ছে গাণিতিক বাক্য লিখে, তার মানে গাণিতিক বাক্য লিখবা। প্রথমে কি লিখবা, শুধু লিখবা যে গাণিতিক বাক্য, লেখার পরে এইটা লিখবা না, হ্যাঁ শুধু লিখবা গাণিতিক বাক্য, তারপর লিখবা 14 ভাগ 4। এবার দেখো 14কে 4 দিয়ে ভাগ করলে কত হবে। দেখো 4 দিয়ে যদি 14কে ভাগ করা যায়, প্রথমে হচ্ছে 3 4 12, বিয়োগ করলে 2, ভাগফল হচ্ছে 3, ভাগফল হচ্ছে 3, আর ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 2। দেখো এই অঙ্কের উত্তরে তোমরা লিখবা যে হচ্ছে প্রত্যেক বন্ধু 3টি করে কমলালেবু পাবে, প্রত্যেক বন্ধু 3টি করে কমলালেবু পাবে এবং 2টি কমলালেবু অবশিষ্ট আছে, 2টি কমলালেবু কি আছে, অবশিষ্ট আছে। তো ঠিক তোমরা এই লাইনের মতো করে লিখে দিবা।